সবার আগে স্ক্রিনের দিকে তাকান, দেখুন কিভাবে অটোমেটিক একের পর এক ইমেজ জেনারেট হয়ে যাচ্ছে। আমি কিন্তু কিচ্ছু করছি না, মাউসও ধরছি না, সব কাজ এআই একা করছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পুরো অটোমেশনটা আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়েই খুব সহজে চালাতে পারবেন। এর জন্য না লাগবে কোনো টাকা বা সাবস্ক্রিপশন, না কিনতে হবে কোনো ক্রেডিটস। এই টুলটা একদম ফ্রি, আর আপনি যত খুশি মানে আনলিমিটেড ব্যবহার করতে পারেন। আপনি যদি এআই স্টোরি ভিডিও বা কার্টুন ভিডিও বানান, তাহলে এই টুলটা আপনার জন্য গেম চেঞ্জার হতে চলেছে, কারণ এটা আপনার প্রচুর সময় বাঁচাবে। আর হ্যাঁ, আমি জানি কিছু মোবাইল ইউজারের ফোনে এই অটোমেশনটা ঠিকঠাক রান করছে না, টেনশন নেবেন না। তাই ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করবেন না, না হলে আপনার অটোমেশনটাও কাজ নাও করতে পারে। থেকে প্রথম প্রম্পটটা বা স্টোরি জেনারেশন প্রম্পটটা কপি করে চ্যাট জিপিটিতে পেস্ট করবেন। কিন্তু সাবধান, এখনই সেন্ড বাটনে চাপ দেবেন না। পেস্ট করার পর দেখবেন ব্র্যাকেটে লেখা আছে ডিউরেশন। এই লেখাটা রিমুভ করে আপনি যত মিনিটের ভিডিও বানাবেন তত মিনিট লিখে দেবেন। আমি 1 মিনিটের ভিডিও বানাবো, তাই 1 মিনিট লিখে সেন্ড করে দিচ্ছি। দেখুন ম্যাজিক, আমরা শুধু সময়টা বলে দিলাম আর চ্যাট জিপিটি কত দ্রুত আমাদের জন্য একটা ইউনিক স্টোরি লিখে দিচ্ছে। নিজে ভাবতে গেলে তো আমাদের কয়েক ঘন্টা লেগে যেত, তাই না? ওকে, আমাদের গল্প একদম রেডি। আপনার যদি তাই আমি এই স্টোরিটাই নিয়ে নিলাম। এখন আমরা গল্পের ক্যারেক্টারগুলোর ইমেজ তৈরি করব, যাতে ভিডিওর প্রত্যেক সিনে ক্যারেক্টার কনসিস্টেন্সি থাকে। এই কাজের জন্য টেলিগ্রাম থেকে সেকেন্ড প্রম্পটটা কপি করে চ্যাট জিপিটিতে পেস্ট করবেন। এখানেও সেন্ড করার আগে একটা কাজ আছে। ব্র্যাকেটে যেখানে ক্যারেক্টার নেম পেস্ট করতে বলা হয়েছে, ওই ব্র্যাকেটের অংশটুকু রিমুভ করে চ্যাট জিপিটির দেওয়া এই পুরো গল্পটা পেস্ট করবেন, তারপর সেন্ড করবেন। এখন চ্যাট জিপিটি গল্পের প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা করে বিশ্লেষণ করছে। তাদের গায়ের রং, পোশাক, চুলের স্টাইল সবকিছু ডিফাইন করে দিচ্ছে, যাতে পরে ভিডিও বানানোর সময় ক্যারেক্টারগুলো উল্টাপাল্টা না হয়ে যায়। এই স্টেপটা কিন্তু খুবই জরুরি। ব্যাস, ক্যারেক্টার ডিটেলস আমরা পেয়ে গেলাম। টেলিগ্রাম থেকে কপি করে চ্যাট জিপিটিতে পেস্ট করুন। সেন্ড করার আগে ব্র্যাকেটে লেখা পেস্ট স্টোরি হিয়ার অংশটা রিমুভ করে দেবেন এবং সেখানে আমাদের মেইন গল্পটা পেস্ট করে সেন্ড করে দেবেন। দেখুন, চ্যাট জিপিটি এখন পুরো গল্পটাকে ছোট ছোট দৃশ্যে ভাগ করে ফেলছে, প্রত্যেকটা সিনের জন্য আলাদা আলাদা বর্ণনা তৈরি করছে। কিন্তু দাঁড়ান, এখানে একটা টুইস্ট আছে। এই যে প্রম্পটগুলো চ্যাট জিপিটি দিল, এগুলো দিয়ে কিন্তু আমাদের অটো ইমেজ জেনারেটর কাজ করবে না। টুলটা কনফিউজড হয়ে যাবে। এই জন্য এখন আমাদের প্রম্পটগুলোকে অটোমেশনের উপযোগী করতে হবে। এই কাজের জন্য টেলিগ্রাম থেকে মাস্টার প্রম্পটটা কপি করে চ্যাট জিপিটিতে পেস্ট করুন। এখানেও ব্র্যাকেটে লেখা পেস্ট ইওর প্রম্পট অংশটা রিমুভ করবেন। তারপর চ্যাট জিপিটি একটু আগে যে সিন বা ইমেজ প্রম্পটগুলো দিল, সেগুলো সব কপি করে এই ব্র্যাকেটের জায়গায় পেস্ট করে দিন আর সেন্ড করে দিন। ব্যাস, এটাই হলো আসল ট্রিক। এখন চ্যাট জিপিটি আপনার সাধারণ প্রম্পটগুলোকে এমন একটা ফরম্যাটে সাজিয়ে দিচ্ছে, যেটা আমাদের অটোমেশন টুল খুব সহজেই বুঝতে পারবে। এই স্টেপটা মিস করলে কিন্তু অটোমেশন কাজ করবে না। ওকে, আমাদের অটো জেনারেট প্রম্পট একদম রেডি। এখন আমরা মেন কাজে যাব। এখন আমরা প্লে স্টোরে চলে আসব। এইখানে লিখব কুইটা ব্রাউজার। প্রথম অ্যাপসটা ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেলে ওপেন করব আর যা পারমিশন চাই সব দিয়ে দেব। এবার সার্চ বারে লিখব হুইস্ক এআই। প্রথমেই whisk.labs.google ওয়েবসাইট আসবে, সেখানে ক্লিক করব। এরপর এন্টার টুলে ক্লিক করব। এইখানে একটা ইমেল দিয়ে লগইন করতে হবে। আমি আমার ইমেল দিয়ে লগইন করে নিচ্ছি। লগইন হলে আবার এন্টার টুলে ক্লিক করব। এখন আমাদের প্রথমে ক্যারেক্টারগুলো রেডি করতে হবে। আমরা ম্যানুয়ালি ক্যারেক্টার ইমেজগুলো তৈরি করে নেব, যাতে পরে এআই কনসিস্টেন্সি রেখে নিজে নিজে প্রত্যেক সিনের জন্য ইমেজ তৈরি করে দিতে পারে। আমি চ্যাট জিপিটি থেকে ক্যারেক্টারগুলোর ইমেজ প্রম্পট কপি করে প্রত্যেকটা ইমেজ বানিয়ে নিচ্ছি। হুইস্ক এআই প্রত্যেকটা ইমেজ দুবার করে বানিয়ে দেয়। রেডি হয়ে গেলে পছন্দ অনুযায়ী ইমেজগুলো ডাউনলোড করে নিন। এরপর ব্রাউজারের 3 লাইনে ক্লিক করে নিউ প্রজেক্ট ওপেন করব। এখন একেবারে নিচে 3 ডটে ক্লিক করব। এইখান থেকে এক্সটেনশন বাটনে ক্লিক করব। এইখানে সার্চ বারে লিখব অটো হুইস্ক। সার্চ দেওয়ার পর প্রথম এক্সটেনশনটা ইনস্টল করে দেব। তারপর এখান থেকে বের হয়ে অ্যাড ইমেজে ক্লিক করব। এইখানে যে ক্যারেক্টারগুলোর ছবি ডাউনলোড করেছি, সাবজেক্টে সেই সবগুলো ছবি আপলোড করে দেব। খেয়াল করবেন, যখন ইমেজে ইয়েলো মার্ক বা হলুদ চিহ্ন আসবে, তখন বুঝবেন আপলোড হয়ে গেছে। এখন নিচের 3 ডটে ক্লিক করবেন, এক্সটেনশন বাটনে ক্লিক করবেন এবং এক্সটেনশনটা ওপেন করবেন। এইখানে অন্য ভাষা থাকলে সেটা এখান থেকে ইংলিশে চেঞ্জ করে নেবেন। এখন ভার্সন 7.5.1 এই অপশনে ক্লিক করবেন। এরপর সেটিংসে ক্লিক করবেন। এইখান থেকে অটো ডাউনলোড অপশনটা অবশ্যই অফ করে দেবেন, নয়তো এআই দুটো করে ইমেজ তৈরি করবে আর দুটো ইমেজই ডাউনলোড হয়ে যাবে। এখন কন্ট্রোলস বাটনে ক্লিক করে এইখানে চ্যাট জিপিটির দেওয়া সেই ক্লিন করা মাস্টার প্রম্পটগুলো কপি করে লিস্টে পেস্ট করে দেবেন। এরপর স্টার্ট বাটনে ক্লিক করবেন। এখন খুব সাবধান, রান অন দিস প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। যদি ভুল করে নিউ প্রজেক্টে ক্লিক করেন, তাহলে নতুনভাবে আরেকটা প্রজেক্টে ইমেজ তৈরি হবে, যেখানে আমাদের আপলোড করা ক্যারেক্টারগুলো থাকবে না। ফলে ইমেজে এক এক সময় এক এক ক্যারেক্টার দেখা যাবে। তাই রান অন দিস প্রজেক্টেই ক্লিক করবেন।
আপনার কাজ শেষ, এখন এআই এর কাজ। সব ইমেজ তৈরি হয়ে গেলে এখানে অল ডান লেখা থাকবে। এই এক্সটেনশনটা নিচে স্লাইড করলে দেখবেন সব ইমেজ তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে ভিডিও বানানোর জন্য যেটা যেটা পছন্দ ওইটা ডাউনলোড করে নেবেন।